আসসালামু আলাইকুম। পাকিস্তান থেকে শতাধিক F-17 যুদ্ধবিমান কিনছে সৌদি আরব। ইরানেরও 60টি যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ। বাংলাদেশের কাছে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে নৌঘাঁটি স্থাপন ভারতের। সমরাস্ত্রের বাজার দখলে যুদ্ধবিমানের দাম 50% কমাবে চীন। ভারতের বিরুদ্ধে ধেয়ে আসছে ট্রাম্পের আরেক দফা শুল্ক ঝড়। জাতিসংঘের 66টি সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরব সহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পশ্চিমবঙ্গের হলদিয়ায় বাংলাদেশের নিকট নৌঘাঁটি স্থাপন করছে ভারত। বাংলাদেশ ঘিরে ভারতের নিরাপত্তা সংকট মোকাবেলায় পূর্ব ফ্রন্টে নৌশক্তি বৃদ্ধির উদ্যোগ নিতে বাধ্য হল ভারতীয় নেভি। এর আগে সম্প্রতি বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 4টি গ্যারিসন স্থাপন করেছে ভারত। এসব গ্যারিসনে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা ও ভারী অনেক অস্ত্র। ভারতের হলদিয়া শহর ও হলদিয়া বন্দরের অবস্থান হুগলি নদীর পশ্চিম তীরে। এর অবস্থান কলকাতা থেকে 104 কিলোমিটার দক্ষিণে এবং গভীর সমুদ্র থেকে 121 কিলোমিটার অভ্যন্তরে বঙ্গোপসাগরের মোহনায়। ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হলদিয়া নৌঘাঁটিতে প্রাথমিক অবস্থায় 100 নৌসেনা ও ছোট ছোট কিছু রণতরী রাখা হবে। বিশাখাপত্তমে অবস্থিত ভারতীয় ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে থাকবে হলদিয়া নৌঘাঁটি। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, 1971 সালের পর থেকে ভারতীয় আর্মি ব্যস্ত ছিল তাদের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে পাকিস্তান ও চীনকে মোকাবেলায়। এবার তাদের মনোযোগ দিতে হবে পূর্ব সীমান্তেও। আর এর মাধ্যমে ভারতকে এখন 3 ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতকে তাদের পূর্ব সীমান্তে নিরাপত্তা কৌশল পরিবর্তন করতে হয়েছে। বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত হাসিনা সরকার উৎখাতের পর গত নভেম্বরে বাংলাদেশে যায় পাকিস্তানের একটি ফ্রিগেট। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ভারতকে আউট করে দেওয়ার পর পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এখন সরাসরি প্রবেশ করছে বাংলাদেশে। এসব কারণে ভারত গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ কেন্দ্রিক নিরাপত্তা সংকট নিয়ে। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপনের মাধ্যমে বঙ্গোপসাগরে সক্ষমতা ও নজরদারি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ভারত। অপরদিকে ভারত কেন্দ্রিক বাংলাদেশের নিরাপত্তা সংকটে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে যৌথ সিদ্ধান্ত নিয়েছে চীন ও পাকিস্তান। গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীন ও পাকিস্তানের মধ্যে। এতে নেতৃত্ব দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের আলোচনায় উঠে আসে বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশ সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ। এক্ষেত্রে চীন ও পাকিস্তান উভয় দেশ সম্মত হয়েছে ভারত কেন্দ্রিক যে কোনো নিরাপত্তা সংকটে বাংলাদেশের পাশে অবস্থান নেয়ার। পাকিস্তান থেকে শতাধিক F-17 ফাইটার জেট কিনতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার এক্সপ্রেস ট্রিবিউন, টাইমস অফ ইসলামাবাদ সহ পাকিস্তানের অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। এতে বলা হয়েছে, সৌদি আরব পাকিস্তানের কাছে পাওনা $4 বিলিয়ন লোনের বিপরীতে F-17 ফাইটার জেট সংগ্রহ করবে। প্রাথমিক অবস্থায় $2 বিলিয়ন লোনের পরিবর্তে যুদ্ধবিমান কেনার চুক্তি হবে। পরবর্তীতে এটা $4 বিলিয়ন পৌঁছবে। বর্তমানে একটি F-17 ফাইটার জেটের দাম $25 থেকে $35 মিলিয়ন। সেই হিসেবে সৌদি আরব $4 বিলিয়ন মূল্যে পাকিস্তান থেকে 130 থেকে 160টি F-17 ফাইটার জেট সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। অপরদিকে ইরান ও পাকিস্তান থেকে 60টি F-17 ফাইটার জেট কিনতে চায়। বুধবার বিবিসি উর্দু শাখা প্রকাশ করেছে এই খবর। এতে বলা হয়, সম্প্রতি ইরানের বিমান বাহিনীর একজন কমান্ডার পাকিস্তান সফর করেছেন এবং তিনি প্রাথমিকভাবে পাকিস্তানের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। ইরানের কাছে বিপুল সংখ্যক যুদ্ধবিমান বিক্রির চুক্তি করতে পারলে সমরাস্ত্র শিল্প ও রপ্তানি খাতে রাতারাতি উন্নতি ঘটবে পাকিস্তানের। ইতোমধ্যে 2025 সালে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিশ্বের 10ম দেশে পরিণত হয়েছে দেশটি। এটি সম্ভব হয়েছে লিবিয়ার কাছে $5 বিলিয়ন মূল্যের যুদ্ধবিমান ও অন্যান্য সমরাস্ত্র বিক্রির চুক্তির ফলে। তাছাড়া বাংলাদেশের সাথেও যদি পাকিস্তান চলতি বছর F-17 ফাইটার জেট বিক্রির চুক্তি চূড়ান্ত করতে পারে, সেটাও পাকিস্তানকে পৌঁছে দেবে অনন্য এক উচ্চতায় সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে। ভেনেজুয়েলায় আগ্রাসন ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় ভারত নিন্দা জানায়নি যুক্তরাষ্ট্রের, বরং কেবল উদ্বেগ প্রকাশ করেই দায় সেরেছে নয়াদিল্লি। কিন্তু তারপরও মোদি ও তার প্রশাসন মন গলাতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের, বরং ট্রাম্পের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে আরেক দফা বড় মাত্রায় শুল্ক ঝড় ধেয়ে আসছে। আর তাতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি। ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ছিল আমাকে খুশি করার, কিন্তু তারা উল্টো এখনও রাশিয়া থেকে জ্বালানি
তেল কিনে চলছে। ট্রাম্পের উগ্র সমর্থক ও ইন্ধনদাতা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ভারতের বিরুদ্ধে 500% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এ লক্ষ্যে কংগ্রেসে বিল আনার প্রক্রিয়া চলছে। লিন্ডসে গ্রাহামের এ বক্তব্যে শঙ্কিত হয়ে পড়েছে গোটা ভারত। লিন্ডসে গ্রাহাম বলেছেন, চীনের বিরুদ্ধেও বাড়ানো হবে শুল্কের পরিমাণ। লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত পুতিনকে সহায়তা করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। তাদেরকে এর শাস্তি পেতেই হবে। আন্তর্জাতিক সমরাস্ত্র বাজার দখলের লক্ষ্যে যুদ্ধবিমান সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সমরাস্ত্রের দাম কমিয়ে দিয়েছে চীন। বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, ব্রিটেনের যুদ্ধবিমানের যে দাম, সেই একই মানের চীনা যুদ্ধবিমানের দাম তাদের তুলনায় অর্ধেকেরও কম। কিন্তু তারপরও ইউরোপ সহ পশ্চিমা কোনো দেশ চীনা যুদ্ধবিমান সহ সমরাস্ত্র ক্রয় করে না। এর কারণ, বাস্তব কোনো যুদ্ধক্ষেত্রে চীনা যুদ্ধবিমান ও অন্যান্য সমরাস্ত্রের সক্ষমতা প্রমাণের সুযোগ হয়নি যুক্তরাষ্ট্রের মতো। তবে গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে চীনা যুদ্ধবিমানের সক্ষমতা প্রথমবার দেখেছে বিশ্ব। এরপর থেকে চীনা যুদ্ধবিমানের প্রতি আগ্রহ বেড়েছে অনেক দেশের। কিন্তু চীন থেকে যেসব দেশ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে, তাদের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র চীনা অস্ত্র না কেনার জন্য। অপরদিকে বর্তমানে তুরস্ক সমরাস্ত্র নির্মাণে রাতারাতি উন্নতি করায় এশিয়ার অনেক মুসলিম দেশ তুরস্কের সমরাস্ত্র সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় চীন যুদ্ধবিমানের দাম ব্যাপকভাবে কমিয়ে আনার কৌশল গ্রহণ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীন তাদের যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে 40 থেকে 60% পর্যন্ত ফ্ল্যাট মূল্য হ্রাস করতে যাচ্ছে। এর ফলে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, ইতালি, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন অস্ত্র নির্মাতা দেশ ও কোম্পানি মালিকদের কপালে। 2024 ও 2025 সালে আন্তর্জাতিক বাজারে সমরাস্ত্র রপ্তানি ক্ষেত্রে চীনের অবস্থান ছিল চতুর্থ। চীনের লক্ষ্য চলতি বছরই তৃতীয় বা দ্বিতীয় স্থানে নিজেকে তুলে আনা। চীনের কাছে বর্তমানে 2 ধরনের 5th জেনারেশন ফাইটার জেট রয়েছে, যথা J-20 এবং J-35। তাছাড়া রয়েছে J-10C ও F-17 এর মতো 4.5 জেনারেশন ফাইটার জেট। 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণেও বর্তমানে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে গেছে চীন। গত 1 বছর ধরে চীন দুটি 6th জেনারেশন ফাইটার জেটের ফ্লাইট টেস্ট পরিচালনা করে আসছে, যেখানে যুক্তরাষ্ট্রের 6th জেনারেশন ফাইটার জেটের প্রথম আকাশে ওড়ার কথা রয়েছে 2028 সালে। 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এসব সংস্থায় শান্তি মিশন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও জলবায়ু সংক্রান্ত কোনো ফান্ডে অংশগ্রহণ থাকবে না যুক্তরাষ্ট্রের। বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেবে, তার মধ্যে রয়েছে 45টি জাতিসংঘের সংস্থা ও 31টি জাতিসংঘের সাথে সম্পৃক্ত সংস্থা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, হিউম্যান রাইটস কাউন্সিল ও প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার করেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।